ना जायज कुछ न देखला, अरे हलाल हराम तनिको न बुझला। अरे जायज ना जायज कुछ न देखला, अरे हलाल हराम तनिको न बुझला। कैला खूबे कमाई ये तो हर कमावल दौलत तोहर धिया पोता खाई। ये तो हर कमावल दौलत तोहर बेटा बेटी खाई। खाली हाथे आइलाए बाबू, अरे खाली हाथे आइलाए भैया, हुक्बा खाली विदाई। सोना जैसन देहियाए बाबू माटी में मिल जाई। सोना जैसन देहियाए बाबू माटी में मिल जाई। बाबूजी रोई हनुमतारी रोई, अरे बाबूजी रोई हनुमतारी रोई। लोर बहाई लुगाई केहू के रौला से कुछो न होई, हुक्बे करी विदाई। केहू के रौला से कुछो न होई, हुक्बे करी विदाई। सोना जैसन देहियाए बाबू माटी में मिल जाई। सोना जैसन देहियाए बाबू माटी में मिल जाई। আমার বন্ধুরা, মানুষ মালকে বাড়াবার জন্য কত রকমের ক্যাপাসিটি ধরে। কেউ মিথ্যা বলে বিজনেস করে, কেউ কসম খেয়ে বিজনেস করে, কেউ তো চতুর চালাকি করে দাঁড়ি মারে, কেউ তো দুধে পানি মিশাল করে, কেউ তো পাটে ধুলা মারে, কেউ তো ভুসায় পানি ছেটায়। এইরকম করে বিজনেস করে কিসের জন্য? মালকে বাড়াবার জন্য। তেজারত করে মালকে বাড়াবার জন্য। যদি হালাল থেকে হারাম রাস্তায় নেমে যায়, আল্লাহ রে আল্লাহ, আল্লাহর নবী আজ থেকে 1450 বছর আগে এই জন্য বলে গেছেন, লায়াতিয়ান্না আলান্নাসে জামান লাউবালিল মারউ বিমা আখাযাল মাল। আমার নবী বলে গেছেন উম্মতের কথা, যে আমার উম্মতের মধ্যে এমনই একটা সময় আসবে এরা শুধু মাল আর মাল করবে। এরা শুধু মাল তলব করবে যে কেমন করে ইনকাম করব। এরা হালালিন আমিন হারাম এরা দেখবে না, কামাইটা হালাল হলো না হারাম। এরা কামাই কিভাবে হলো তার ফিকির করবে না, টাকা মুঠে এলো কিনা তার ফিকির করবে, টাকা বাড়িতে এলো কিনা তার ফিকির করবে। বন্ধুরা আমার, তবে এত রকমের ব্যবসা মানুষ করে, মানুষকে ধোঁকা দিয়ে ব্যবসা করে। বন্ধুরা আমার শুনেলেন, একদিন আল্লাহর নবীর একটা কথা আপনাকে শুনিয়ে দিই। মদিনার বাজারে নবীজি আমার চলতে আছেন, চলতে চলতে চলতে, যেমন আপনার এখানে আপনার এই যে বাজারটা আছে, কি বাজারটার নাম? বর্ষণী। বিকেল বেলায় দেখিয়েন কেউ লিয়ে বসে আছে ধুম্মা, কেউ লিয়ে বসে আছে বেগুন, কেউ আলু, কেউ কিছু আগাদিকে করে বসে আছে। মদিনার বাজারে কেউ জল লিয়ে বসে আছে, কেউ খাজুর লিয়ে বসে আছে, কেউ গম লিয়ে বসে আছে, কেউ পানির লিয়ে বসে আছে, কেউ কিছু লিয়ে বসে আছে। আমার নবীজি হাঁটতে 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 একটা লোকের গমের আগাদিকে গম রাখা আছে, নবীজি হাত ঢুকিয়ে দিলেন। হাত ঢুকিয়ে এবার ভিতর থেকে গম বের করে দেখছেন। যেমন আপনারা মার্কেটে গোলাবাগে গাড়ি নিয়ে যান, তখন বোম্মা মেরে বাহির করে দেখে ভিতরে মাল কাঁচা আছে না পাকা। দেখে না জি ভাই, এমন যুগ আইলো রে বাবা, এমন যুগ আইলো। আগে 1 বছর যখন ভুট্টার রেট উঠে গেল, ই ধোকাবাজ মানুষ যখন র্যাক লেগে যায় আর মাল যখন না পায়, র্যাক ফেরবার টাইম হয়ে যায়, তখন সব মাল লিয়াই। এমনও দেখেছি যে ভুট্টা হড়হড় করে মারছে আর কাঁটা ভুট সব বোঝ করছে, আর টেলারের মধ্যখানে খালি ওইগুলাই মাল, আর চারিদিকে এক বোরা করে শুকা দিয়ে সাথে সাথে লিচ্ছে আর এতে ভরে দিচ্ছে। মাল গাড়িতে রানীপাত্র না র্যাক লাগছে, ভরে দিচ্ছে। এমনকি সারা মাল পয়সা বেরবাদ যেতে যেতে বাহির যেতে যেতে। তার কারণে আজ এমন দশা করেছে যে গাড়িতে সাটাইতে মেশিন সাটাইতে। আচ্ছা ভাই, যে জিনিসটা দেখা যায় না ওটা ধরা যাবে জি?
যাবে জি ভাই, যেটা দেখতে পাই না ওটা ধরতে পারছে? পারে না। খ্যাপা কুণ্ঠে কার ধরতে পারে না, পারছে কেন করে? আচ্ছা জোয়ার মানুষকে হয়তো জোয়ার ভিতরে বয়ান করলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ ওয়া আতাজ যাকাহ ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পাঁচখানা গুণ যার ভিতরে হবে, মসজিদ নির্মাণকারী কারা হবে, মসজিদের সব কারা কিনে দিবে, মসজিদের চটাই কারা দিবে, মসজিদে সিমেন্ট কারা দিবে, মসজিদে বালু কারা দিবে, মসজিদে ছড় কারা দিবে, মসজিদে গিট্টি কারা দিবে, মসজিদে ইট কারা দিবে, মসজিদের ইনভার্টার কারা কিনে দিবে, ওর ভিতরে পাঁচখানা গুণ থাকবে। এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এক নাম্বার গুণ হলো তার ঈমান, যার ঈমান আল্লাহর উপরে হবে। মান আমানা বিল্লাহ, যার ঈমান আল্লাহর উপরে আছে। এবার বলেন আল্লাহর উপরে ঈমান কার আছে? বলবেন মুসলমানের আছে। তাহলে মুসলমানের কাজ হলো মসজিদের কাজ করা। দুই নাম্বার শটে শুনেন, তারপরে আল্লাহ বলেন ওয়াল ইয়াউমিল আখির, আর যার কিয়ামতের উপরে বিশ্বাস আছে। কিয়ামতের উপরে বিশ্বাস কার আছে? এটাও মুসলমানের আছে, কোন কাফেরের নাই, অন্য ধর্মের লোকের নাই। কাফেররা কি বলে? আইদা মিতনা ওয়া কুন্না তুরাবান ওয়া ইদামা আইন্না লামাবসুন। কাফেররা বলছে যখন আমরা মরে যাব আমাদের মাটি দেওয়া হবে, আমাদের শরীরের মাংসগুলো মাটি খেয়ে শেষ করে দিবে, আর আমাদের হাড্ডিগুলো ভুসভুসা হয়ে শেষ হয়ে যাবে, ভেঙে যাবে। তারপরে আমাদের পুনরায় জীবিত করা কঠিন কথা। কিন্তু মুসলমান বলে খালকিন জাদিদ, নতুন করে আল্লাহ তৈরি করবেন। তাহলে কিয়ামতের বলে বিশ্বাস কার আছে? না তো মুসলমানের আছে। তাহলে বোঝা গেল মসজিদ বানার কাজ হলো মুসলমানের। তিন নাম্বার গুণ আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া আকামাস সালাহ, তারা নামাজ প্রতিষ্ঠিত করবে, তারা নামাজ পড়েনেওয়ালা হবে। এবার বলুন নামাজ কারা পড়ে? মুসলমানই পড়ে। যদিও মুসলমানের ভিতরে 4 প্রকারের নামাজি আছে। মুসলমানের ভিতরে 4 রকমের নামাজি আছে ভাইয়ার ভিতরে। একটা হলো খাঁটি নামাজি, একটা হলো আটে নামাজি, একটা হলো খাটে নামাজি, একটা হলো মাঠে নামাজি। একটা খাঁটি, একটা আটি, আর একটা মাঠে, আর একটা হলো খাটে। বলবেন কেমন কথা? এক নম্বরে খাঁটি নামাজি কারা? খাঁটি নামাজি হলো ওরা যারা ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম দাইমুন। ওই লোকগুলা যারা সব দিন নামাজ পড়ে, ঠান্ডা হলো নামাজ পড়ে, গরম হলো নামাজ পড়ে, কুটুম বাড়ি গেলেও নামাজ পড়ে, বাড়িতে থাকলেও নামাজ পড়ে, কাজের চাপ হলো নামাজ পড়ে, ফুরসাতে থাকলেও নামাজ পড়ে, মাঠে গেলেও নামাজ পড়ে, বাজারে গেলেও নামাজ পড়ে, সময় হলে তারা নামাজ পড়ে। যারা জাইমি নামাজি, সব দিনকার নামাজি, আর তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উলাইকা ফি জান্নাতিম মুকরামুন, এরা হবে সম্মানিত জান্নাতি। তবে এরা হলো খাঁটি নামাজি, যাদের কাজের বাহানা নাই, যাদের ঠান্ডার বাহানা নাই, যাদের গরমের বাহানা নাই, যাদের কাজের চাপ নাই। এরা সব কিছুর ভিতরে 5 ওয়াক্ত নামাজ পুরিয়া পড়ে, এরা হলো খাঁটি নামাজি। আর একটা হলো আটে নামাজি, যেমন হার যুবক ভাইয়েরা, যেমন হারকে যুবক ছোঁড়ারা 8 দিনে 1 ওয়াক্ত পড়ে না, আর জুম্মার দিন কাম বন করে বাড়তে থাকছে, খালি জুম্মা পড়িবার লেগে। ওর মা কইছে এ সেতাবুর রে আজ কামে যাবি না? কিছু কেনে জানিস না জুম্মা?
কত বড় খাঁটি নমাজি দেখছেন, আটে নমাজি 8 দিনে পড়ে ফেললে কাম বন করা থাকে। আচ্ছা জুম্মার নামাজ পড় খালি ফরজ আছে না আন দিনের নামাজও ফরজ আছে? তো এই হলো আটে নমাজি। আর একটা হলো কে খাটে নমাজি, চাচা মরেছে জানাজাতে না যেতে কইবে শালা কোন বেন্যা লোকবে, শালা এরকম কি লোক হয় যার চাচা মরেছে তো শালা জানাজা খানটাও পড়তে গেল না, তখন লাজ লজ্জাতে যে খাটের গোড়ে খাড়ো হয়েছিল খাটে নমাজি। আর একটা হলো মাঠে নমাজি, ওই দিল্লিতে বছরের বছর ছোঁড়া পড়ে আছে, ওয়াক্তেরও নমাজ নাই, জুম্মাও জীবনে জানে পড়ে না, আর ঈদের নমাজে বাড়ি এসে একটা সুন্দর 4000 টাকা দামের পাঞ্জাবি লিসে আতে দিল্লি থেকে, আর গাই দিয়ে এটা দিয়ে ঈদের দিন একবার আগা দিকে যা খাড়ে আছে। ই হলো কিসের? মাঠের নমাজি। আমি যেটা আপনাকে বুঝাইতে চেয়েছি যে নমাজি যদিও খাঁটি পড়ে তাও মুসলমান, যদিও আটে পড়ে তাও মুসলমানই পড়ে, যদিও মাঠে পড়ে তো মুসলমানই পড়ে, যদিও খাটের গোড়াতে জানাজা পড়ে মুসলমানই পড়ে, কাফের কি পড়ে? পড়ে না। তাইলে কোনখানটাই গুণ আছে তার ভিতরেই আছে নাকি? একটুকু থাকলে মুসলমানের ভিতরেই আছে, তাহলে এই গুণটাও কার ভিতরে পাওয়া গেল? মুসলমানের ভিতরে। তাইলে 3টা হয়ে গেল। 4 নাম্বার গুণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আতা যাকাত, তারা যাকাত প্রদানকারী হবে, যাকাত দেনেওয়ালা হবে। এবার আপনারা যাকাত কারা দেয়? হিন্দু বা কাফেরেরা কি যাকাত বুঝে? ওরা তো যাকাতই বুঝে না। যাকাত দেয় কারা? না তো আমরা। যদিও কেউ মাল মেরে দিই, যদিও কেউ ঢোক চিপে দিই, যদিও কেউ পচা গালা দিই, যদিও কেউ বেঈমানি করে দিই, দিনে ভুট্টা কইবে যে মুলি সাহেব আমরা মাল মারি না, মারে না, ভালো করে ওসুল দিই। যখন ভুট্টা বিকেল 2400 টাকা, প্রথম মাড়নের ভুট্টাটি তখন কইছি পাইকার এসছে, ওর বেটা কইছে লাপতে লাপতে যখন 25 বোরা হয়ে গেছে, 3-4 বোরা আছে, তখন ওরা বেটা কইছে আব্বা ওসুলের কি করবে জি? আচ্ছা ওসুল বাহির করবো, ওই এবার একটা দিয়ে দে, পরের মাড়নে আসছে তখন ওটি করে দেবো, একটু ই আছে দে দে দিটি। দ্বিতীয় মারণ মারতে মারতে হইল 2200 নাকি? প্রথম যেদিন মেরেছিল সেদিন ছিল 2400, দ্বিতীয় মারণে যেদিন মারলে সেদিন হলো 2200। 3 বোরা বাড়াইতো, 3 বোরাতে 2 কুইন্টাল মাল বাড়াইতো। এবার বলেন 3 2 গুণ 600 টাকার মার হলো না? হলো না। যদিও মাল দিলেন কিন্তু এক টুকের লেগে আপনি মাল মেরে দিলেন। কিছু মানুষ তো এত গলা আর 30 বিঘা ভুট্টা আছে কিন্তু বাহির করতে পারে না, লাস্টে খানে 2-4 কুইন্টাল বের করে দে, কেনে বাবনিওয়ালা আসবে, তেলিয়া রাহিকাওয়ালা আসবে, কেনে আরো ওরা আসবে, তামটোওয়ালা আসবে, তারাকে 5 কিলো করে দিতে হবে। আমি যেটা বুঝাইতে চাইছি যদিও কম দি, কম থেকে কম দি, তবে আমরাই দিই, অন্য যে কেউ দেয় না। তাহলে এই গুণটাও মুসলমানের ভিতরে। বন্ধুরা আমার 5 নাম্বার গুণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আর আল্লাহ ছাড়া কাউকে দেখে ভয় করে না। আল্লাহ ছাড়া কাউকে দেখে ভয় কে করে না? না তো আমরাই করি না। তাহলে 5টাই গুণ কার ভিতরে পাওয়া গেল? মুসলমানের ভিতরে। তো মসজিদ বানার দায়িত্ব হলো তাহলে কার? আপনার আমার, মুসলমানের। এ বাবু अरे हिने बहुते जगह खाली बा, काहे वैजा खड़ा खड़ा गोरुआ दुखावा तारा, आके बैठा हो। अरे बैठ के सुना, तहरा के नीक लागी, हमके ठीक लागी। ये बाबू आबा आके बैठा, अरे बैठ के सुना। लोग घर में वो मेहरारू होखी तो तनी गोड़वा दबा के मिली, नहीं तो गोड़वा दुखाई तो दबा के भी ना मिली। ये बाबू आके बैठा हो, बैठ के सुना। अरे हमार लाल बड़ा नीमन लइका बा, हाय देखी कह एकदम झट से हमार बात मान लेहलस, जेबनी कोई चीज चले से। और जौन लोग बाहरे बाड़न रवा लोग से भी हमारे विनती बा कि रवा लोग जल्दी से भीतरे आ जाएं, आ जाएं, जल्दी से भीतरे आ जाएं। बचपन बीतल, अरे बीतली जवानी, आइल बूढ़ापा फिर भी छूटल नाना दानी।
छूटल नाना दानी, बचपन बीतल अरे बीतली जवानी, आइल बूढ़ापा फिर भी छूटल नाना दानी, छूटल नाना दानी। मौत ये बहाना बा, दुनिया ये मुसाफिर खाना बा, 2 दिन का ठिकाना बा, दुनिया ये मुसाफिर खाना बा। এ বাবু আরে মানা বাত, এদিকে চলে এসো ভাই, চলে এসো, অনেক জায়গা ফাঁকা আছে, চলে এসো, আগে বসে যান ভাই। যা হোক বলতেছিলাম সবার দিকে দেখে, তাহলে মসজিদ নির্মাণ করা আমাদের কাজ। এবার বলবেন মৌলানা সাহেব মসজিদ নির্মাণ করে পাবো কি? তা আপনারা অহরহ শুনে আছেন যে মসজিদ নির্মাণকারী জান্নাত পাবে বদলাতে। দলিল আল্লাহ রসুলের হাদিস, আল্লাহ রসুল বললেন মাম্বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যারা মসজিদ নির্মাণ করবে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে ঘর নির্মাণ করবে। এবার জান্নাতের ভিতরে আপনার জন্য জায়গা হবে, ঘর বানাবে। তাহলে শুধু কি জান্নাত পাবেন, দুনিয়াতে কি কি পাওয়া যাবে? এটা তো জান্নাত পাবেন লাস্টে কথা, মরবেন তাইলে পাবেন, দুনিয়াতে কি কি পাবেন? আইসেন এবার দুনিয়ার উপর আলোচনা করি যে দান যারা করে, সাদকা খায়রাত করে, তারা দুনিয়াতে কি পায়। লাভ গালা খালি দেখে যান ভালো করে। 1 নাম্বার, যারা দুনিয়াতে দান করে তার লাভ শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দানকারীর মালকে আল্লাহ রাব্বুল আলামিন বাড়ান। দানকারীর মালকে, দানকে আল্লাহ বৃদ্ধি করেন। যেমন একটা ধানের গহমের দানা জমিনে দিলেন, ফেরওয়াতি থেকে একটা গাছ বার হইলো, চারিদিকে পোকল হইলো, একটা ঝাড় বইনে গেল, তাতে থেকে প্রত্যেকটা গাছে একটা করে শীষ হইলো, একটা দানা থেকে আপনার 500, 700, 1000 দানা হয়েছে, কি হয় না? তা আল্লাহ কোরআনের ভিতরে কথাটা বললেন যে যারা দান করার, দানকে আমি কি করি না ওরকম করে রেখে দিই না, ওকে বাড়াই। যেরকম ব্যাংকে দিলে বাড়ে কিনা, যেরকম কোনো এলআইসিতে দিলে বাড়ে, তো ওরকমই আপনি যে জমা দিলেন সামান্য 10 বছর পরে ডাবল পেয়েছেন দুনিয়াতে, তা আপনি মরা পরে যে পাইবেন, এতদিন পরে মরা পরে কবরে যাবেন, তারপরে হিসাব কিতাবের পরে কিয়ামতের পরে পাইবেন। তো এই এতদিন পরে পাইবেন, তো আপনাকে কতটি বেশি দিবে কি দিবে না? এ লেগে কি দিবে বদলাতে? আল্লাহ আপনার মালকে বাড়িয়ে দিবেন। আল্লাহর নবী বলেন দানকারীর দানকে আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করেন। কিভাবে বৃদ্ধি করেন? যে উদাহরণ দিলেন আল্লাহর নবী, একটা বকরি গায়ের সাথে, যেমন একটা লোক বকরি পালে, গাই পালে, 1 বছরে একটা বাচ্চা দিল, দ্বিতীয় বছরে এবার 6 মাস পরে বকরিটা ও বাচ্চা দিল এবং তার বাচ্চাটাই বাচ্চা দিল, ফের 3 মাস পরে এর 2টা বাচ্চা হলো, 6 মাস পরে ওর 2টা বাচ্চা হলো, তার 6 মাস পরে এই পিচকার 2টাও বাচ্চা দিল, ওপরকার মা বেটি বাচ্চা দিল। এই রকম করতে করতে যেমন 2-4 বছরে একটা বকরি থেকে একটা বকরির পাল হয়ে যায়, হাঁস হয়ে যায়, ওই রকমই আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে আপনার মালকে বাড়ান। হাদিসের ভিতরে নবীজি বললেন যখন কোনো মানুষ নিজের হালাল কামাই থেকে একটা খাজুরের আঁটি পরিমাণ যদি দান করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বাড়াতে বাড়াতে উহুদ পাহাড়ের সমতুল্য করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন উদাহরণ দিয়ে কোরআনে বুঝিয়ে দিলেন মাতালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন
মিয়াত হাব্বা ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহ রাব্বুল আলামিন ওই গমের ধানের দানার সাথে উদাহরণ দিলেন, যেমন তোমরা একটা গমের দানা থেকে এক ঝাড় গম করো আর তাতে একটা করে শীষ হয়ে প্রত্যেক গাছে এক দানা থেকে 7টা শীষ, 7টা শীষে 700 দানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তার চাইতে বেশি বাড়িয়ে তোমাকে দেব। আমার বন্ধুরা, এক নাম্বার তাহলে লাভ বুঝতে পারলেন, আপনার দানটাকে আল্লাহ বাড়াতে থাকেন, বাড়াতে থাকেন, বাড়াতে বাড়াতে আপনার জন্য অনেক বিশাল আকারের করে দেন। 2 নাম্বার লাভ শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে মানুষ যারা দান করে, মসজিদ মাদ্রাসা ফকির মিসকিন গরিব ইয়াতিম বেওয়ার কাছে যারা নেক নিয়তে খরচ করে, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? সহিহ বুখারীর হাদিস, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন ইয়াকুলুল্লাহু তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আনফিক ইয়া ইবনা আদম উনফিক আলাইক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওরে আদমের সন্তান, ওরে আমার বান্দারা, আনফিক তোরা খরচ কর, উনফিক আলাইক আমি আল্লাহ তোর উপরে খরচ করব। যারা দুনিয়াতে দান করে, সাদকা খায়রাত করে, আল্লাহ তার রুজির জামানত কবুল করে লাই। হুঁশিয়ার হইতে শিখেন, বাড়ির ফকিরি দূর করতে শিখেন, বাড়ির অভাব দূর করতে শিখেন। যত ঢালবেন অত দিবে। আপনি শুনেলেন আল্লাহর ওয়াদা আছে, আর আল্লাহ বলছেন ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহর ওয়াদা সত্য, ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ। তোমার আল্লাহ কোনোদিন ওয়াদা খেলাফি করে না, তোমার আল্লাহ কোনোদিন ওয়াদা খেলাফি করে না। আর আল্লাহ একবারে ডাইরেক্ট বান্দার সাথে ওয়াদা করছে কি আনফিক উনফিক আলাইক, তুই আমার রাস্তায় খরচ কর, আমি আল্লাহ তোর উপরে খরচ করব। এবার দরকার কার আছে? জি ভাই, আল্লাহর না আপনার? কথা বুঝেন, কিছু শিখেন। দরকার কার আছে? আল্লাহর না আপনার? আল্লাহর বেটি আছে, বিয়ে দিবে? আছে? নাই। আল্লাহ কি খায়? দরকার আছে? নাই। আল্লাহকে কি বেমার হয়? দরকার আছে? নাই। আল্লাহ তো হলো বেনিয়াজ, আল্লাহর তো কোনো জিনিসের দরকার নাই। তাহলে দরকার কার আছে? না তো আপনার আমার আছে। বেটি বিয়ে দিতে হবে, জীবন ভর রিজিক খেতে হবে, মাল ডিহে কিনতে হবে, তাহলে সব দরকার কার? আপনার। তাহলে আপনাকে বেশি খরচ করা দরকার কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আনফিক উনফিক আলাইক, তুই খরচ কর, আমি তোর উপরে খরচ করব। আপনি 1 টাকা খরচ করেন, 10 টাকা খরচ করেন, হুঁশিয়ার হন। 1000টা টাকা দিয়া আল্লাহকে কয়েন আল্লাহ আমি তো ফকির, আমি তো অধীন, আমি তো গরিব, আমার তো কিছু নাই, আমি তো তোমার জমিতে বাস করছি, তোমার দেওয়া রিজিক খাচ্ছি, তোমার দেওয়া সব কিছু, তোমার দেওয়া না হলে আমার অ্যাকশন চলবে না, আমি তোমাকে কি দিব আল্লাহ? এই 1000 খানিক টাকা, এই 5000 খানিক টাকা, এই ফকিরের তুমি কবুল করো, আর আমার জিন্দেগির জামানত আল্লাহ তুমি রিজিকের লিয়ে লাও। আল্লাহকে সঁপে দেন, পার, সব টেনশন পার। আল্লাহকে রিজিকের জামানত আল্লাহ আপনার লিয়ে লাই। তো 2 নম্বর লাভ কি বললাম? যে যারা যত খরচ করবে আল্লাহ তার উপরে তার রিজিকের আল্লাহ যা দরকার সব পুরা করবে। 3 নম্বর লাভ, আল্লাহ পাকের নবী বলেন সাদকা মানুষকে এখানে দুনিয়াতে যেমন লাভ করলো, সাদকা মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নিবে। সাদকা মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নিবে। সাদকার ভিতরে এমন একটা স্পিরিট আছে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন ইত্তাকুন নারা, সহিহ বুখারীর হাদিস, ইত্তাকুন নারা ওয়ালাউ বিসিক্কাতি তামরাতিন, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, ওয়ালাউ বিসিক্কাতি তামরাতিন, তোমার কাছে যদি একটা খাজুরের টুকরা পরিমাণ কিছু থাকে ওটাই সাদকা করে তুমি জাহান্নাম থেকে বাঁচো। হাদিসটা মনে হয় যে ভালো করে বুঝতে পারলেন না, ভালো করে বুঝলেন? বেশি আছে বেশি করে খরচ করো, সাদকা মানুষকে জাহান্নাম থেকে বাঁচাবে। নবী বললেন যে তোমরা বেশি বেশি সাদকা করো, তোমার কাছে নাই
তুমি গরিব লোক, যার কাছে মেলে আছো মেলে সাদকা করে দিলে, তো এমনও লোক আছে যার কাছে নাই, তো কি করবে, কেমন করে তাহলে বাঁচবে? আল্লাহ পাকের নবী বলছেন ওয়ালাউ বিসিক্কে তামরাতিন, তোমার কাছে যদি একটা খাজুরের টুকরা এক পরিমাণ কিছু থাকে, ওইটাই তুমি সাদকা করো আর দিয়ে আল্লাহ জাহান্নাম থেকে বাঁচো। তারপরে নবীজি বলছেন ফামাল্লাম ইয়াজিদ, যদি সেটাও তোমার না জুটে, ফামাল্লাম ইয়াজিদ, যদি সেটাও তোমার না জুটে, ফাবে কালেমাতিন তয়্যিবা, কাউকে একটা ভালো কথা বলো। কেন? কাউকে একটা ভালো কথা বললে কুল্লু মারুফিন সাদাকা, প্রত্যেকটা ভালো কাজ আর কথাই হলো সাদকা। এই জন্য নবী বলছেন তোমার কাছে যদি দেওয়ার মতো কিছু না আছে, মুখে জবান আছে, মুখে বলি আছে, এ লেগে তুমি একটা কাউকে ভালো কথা বলো, আর ভালো কথা বলে ওটাকে সাদকা বানাও জাহান্নাম থেকে বাঁচার জন্য। এই হাদিস থেকে একবারে ভালো করে বুঝে নিলেন সাদকা মানুষকে জাহান্নাম থেকে বাঁচাবে। এই জন্য আল্লাহর রাসূল এত গুরুত্ব দিয়ে কথাটা বললেন, বেশি থাকলে বেশি সাদকা করো, না জুটে একটা খাজুরের পরিমাণ যদি আঠির পরিমাণ জুটে, একটা টুকরা পরিমাণ জুটে, সেটাই সাদকা করে বাঁচো। যদি সেটাও না জুটে তাহলে মুখের জবান তুমি সাদকা করো, করে জাহান্নাম থেকে বাঁচো। বুঝতে পারলেন? সাদকা মানুষকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নেবে। সাদকা তো কয়টা লাভ হয়ে গেল ভাই? এক নম্বর আপনার মাল বেড়ে যায়। দুই নম্বরে কি বললাম? আল্লাহ রিজিকের জামানত কবুল করে লাই। তিন নম্বরে কি বললাম? মানুষকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নিবে। সুবহানাল্লাহ। আরো শুনবেন, সাদকা মানুষকে জাহান্নামের আগুন থেকে যেমন বাঁচাবে, বন্ধুরা আমার, এই সাদকা মানুষকে মানুষের ভিতরে একে আল্লাহ রাসূল কি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কি বলেছেন? ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামাস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। এই সাদকাকে আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসা বলেছেন, তেজারত বলেছেন, বিজনেস বলেছেন। আপনারা বিজনেস করেন, ব্যবসা করেন কিসের জন্য? মালকে বাড়াইবার জন্য। মানুষ বিজনেস ধরে কিসের লেগে? যে ইনকাম বেশি করার লেগে না? এ বছরে 10 লাখ নিয়ে 50,000 নিয়ে ভিড়েছে, 50,000 থেকে 1 লাখ করে, 1 লাখ থেকে 2 লাখ করে, 2 লাখ থেকে 4 লাখ করে, 4 লাখ থেকে 5 লাখ করে, করতে 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 মানুষ বাড়িয়ে চলে যায়। চাহে হালাল বাড়াইতে, হ্যাঁ, এমন কি মানুষ মালকে বাড়াইবার লেগে হালাল থেকে হারাম রাস্তা ধরে লাই। জায়েজ না জায়েজ কুছো না দেখলা, আরে হালাল হারাম তনিকো না বুঝলা, আরে জায়েজ না জায়েজ কুছো না দেখলা, আরে হালাল হারাম তনিকো না বুঝলা। कैला खूबे कमाई, ये तो हर कमावल दौलत तो हर धिया पोता खाई, ये तो हर कमावल दौलत तो हर बेटा बेटी खाई। खाली हाथे आइलाए बाबू, अरे खाली हाथे आइलाए भैया, हुक्बा खाली विदाई। सोना जैसन देहिया बाबू माटी में मिल जाए, सोना जैसन देहिया बाबू माटी में मिल जाए। बाबूजी रोई हनुमतारी रोई, अरे बाबूजी रोई हनुमतारी रोई, लोर बहाई लुगाई। केहू के रौला से कुछो न होई, हुक्बे करी विदाई। केहू के रौला से कुछो न होई, हुक्बे करी विदाई। सोना जैसन देहिया बाबू माटी में मिल जाई, सोना जैसन देहिया बाबू माटी में मिल जाई। আমার বন্ধুরা, মানুষ মালকে বাড়াবার জন্য
কত রকমের ক্যাপাসিটি ধরে। কেউ মিথ্যা বলে বিজনেস করে, কেউ কসম খেয়ে বিজনেস করে, কেউ তো চতুর চালাকি করে তার দাড়ি মারে, কেউ তো দুধে পানি মিশাল করে, কেউ তো পাটে ধুলা মারে, কেউ তো ভুসায় পানি ছেটায়। এইরকম করে বিজনেস করে কিসের জন্য? মালকে বাড়াবার জন্য। তেজারত করে মালকে বাড়াবার জন্য। যদি তো হালাল থেকে হারাম রাস্তায় নেমে যায়, আল্লাহ রে আল্লাহ, আল্লাহর নবী আজ থেকে 1450 বছর আগে এই জন্য বলে গেছেন, লায়াতিয়ান্না আলান নাসে জামান লা উবালিল মারউ বিমা আখাযাল মাল। আমার নবী বলে গেছেন উম্মতের কথা, যে আমার উম্মতের মধ্যে এমনই একটা সময় আসবে, এরা শুধু মাল আর মাল করবে, এরা শুধু মাল তলব করবে যে কেমন করে ইনকাম করব। এরা হালামির হারাম হালালিন আমিন হারাম, এরা দেখবে না কামাইটা হালাল হলো না হারাম, এরা কামাই কিভাবে হলো তার ফিকির করবে না, টাকা মুঠে এলো কিনা তার ফিকির করবে, টাকা বাড়িতে এলো কিনা তার ফিকির করবে। বন্ধুরা আমার, তবে এত রকমের ব্যবসা মানুষ করে, মানুষকে ধোঁকা দিয়ে ব্যবসা করে। বন্ধুরা আমার শুনেলেন, একদিন আল্লাহর নবীর একটা কথা আপনাকে শুনিয়ে দিই। মদিনার বাজারে নবীজি আমার চলতে আছেন, চলতে চলতে চলতে, যেমন আপনার এখানে আপনার এই যে বাজারটা আছে, কি বাজারটার নাম? বর্ষণী। বিকেল বেলায় দেখিয়েন কেউ লিয়ে বসে আছে ধুম্মা, কেউ লিয়ে বসে আছে বেগুন, কেউ আলু, কেউ কিছু আগাদিকে করে বসে আছে। মদিনার বাজারে কেউ জৌ লিয়ে বসে আছে, কেউ খাজুর লিয়ে বসে আছে, কেউ গম লিয়ে বসে আছে, কেউ পানির লিয়ে বসে আছে, কেউ কিছু লিয়ে বসে আছে। আমার নবীজি হাঁটতে 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 একটা লোকের গমের আগাদিকে গম রাখা আছে, নবীজি হাত ঢুকিয়ে দিলেন। হাত ঢুকিয়ে এবার ভিতর থেকে গম বের করে দেখছেন। যেমন আপনারা মার্কেটে গোলাবাগে গাড়ি নিয়ে যান, তখন বোম্মা মেরে বাহির করে দেখে ভিতরে মাল কাঁচা আছে না পাকা। দেখে না জি ভাই, এমন যুগ আইলো রে বাবা, এমন যুগ আইলো। আগে 1 বছর যখন ভুট্টার রেট উঠে গেল, ই ধোকাবাজ মানুষ যখন র্যাক লেগে যায় আর মাল যখন না পায়, র্যাক ফেরবার টাইম হয়ে যায়, তখন সব মাল লিয়াই। এমনও দেখেছি যে ভুট্টা হড়হড় করে মারছে আর কাঁটা ভুট্টা বোঝ করছে, আর টেলারের মধ্যখানে খালি ওইগুলাই মাল, আর চারিদিকে এক বোরা করে শুকা দিয়ে সাথে সাথে লিচ্ছে আর এতে ভরে দিচ্ছে। মাল গাড়িতে রানীপত্র না র্যাক লাগছে, ভরে দিচ্ছে। এমনকি সারা মাল পৌঁছে বেরবাদ যেতে যেতে বাহির যেতে যেতে। তার কারণে আজ এমন দাসা করেছে যে গাড়িতে সাটাইতে মেশিন সাটাইতে। আচ্ছা ভাই, যে জিনিসটা দেখা যায় না ওটা ধরা যাবে জি ভাই? যেটা দেখতে পাই না ওটা ধরতে পারছে? পারে না? খ্যাপা কুণ্ঠে কার ধরতে পারে না? পারছে কেন করে? আচ্ছা, জ্বর মানুষকে হয়তো জ্বর জীবনে চোখে দেখেছেন? দেখতে পাই এখানটা বগলে হুড়কা ভর দিলে আর 3 মিনিট পরে বাহির করে কইছে 103 ডিগ্রি। ধরলে না যে ভাই? আচ্ছা, হাওয়া যে চলে তো দেখতে পেয়েছে? পাই না, কিন্তু কইছে না যে এত স্পিডে হাওয়া চলছে, ধরছে না? ধরে না। আর গাড়িতে মাল চড়াই আছে আর মেশিন সাটিয়ে কইছে এত পয়েন্ট কাঁচা আছে। ধরলে না? কাঁচা কি দেখতে? ভুট্টাটা দেখেন, তার ভিতর কাঁচা দেখা যাচ্ছে? দেখা যায় না। তো কত বড় মানুষকে আল্লাহ করে দিয়েছে, হিকমত দিয়েছে। তারপরও মানুষ কত রকমের যে হিকমত খাটিয়ে করছে, মালকে বাড়াবার চেষ্টা করছে। কিন্তু এমন মাল কত বাড়বে, কিন্তু আল্লাহ যে মালটাতে তারপরও এক হাটে লাভ হলে অন্য হাটে লোকসান হয়ে যায়। ভাই কি ভাই না? হয়ে যায়। আল্লাহ কি বলছেন? আমি এমন তেজারত, এমন বিজনেস তোকে কহে দিচ্ছি যে বিজনেসের লাভ ছাড়া লস নাই। আল্লাহ কি বললেন? ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ। তো ঘটনাটা তো ওখানে থেকে গেল তাইলে, যে নবীজি মদিনার বাজারে ঘুরতে ঘুরতে গহমের ভিতরে হাত ভরলেন। দেখছেন কি ওপরে শুকা গহম আর ভিতরে ভিজে গহম দিয়ে ঢাইকে রেখেছে। আল্লাহ রাসূল বললেন, এটা কি? হুজুর আস্তে আস্তে একটু ভিজে গেছে।
ভিজে গেছে তো তুই ভিজেটি আলাদা করতি, শুকাটি আলাদা করতি, তুই ধোকা কেনে দিলি জানিস না? নবীজি বলে দিলেন মান গাসসা ফালাইসা মিন্না, মান গাসসা ফালাইসা মিন্না। যে ধোকা দিবে ও আমার উম্মত হতে পারে না, যে ধোকা দিবে ও আমার উম্মত হতে পারে না। আর এখন সবাই ধোকা আর ধোকা, ধোকা আর ধোকা দিয়েই চলছে। তবে মালকে বাড়াইবার লাগা এত ফিকির চলছে। বন্ধুরা আমার, আমার আল্লাহ বলছেন শুনো, এত ফিকির করার পরে আর একদিন থাকতো, আর একদিন মাথায় হাত পড়ে কি করলো, হে বরবাদ হে ভাই, বরবাদ, লস লেগে গেছে, লস লেগে গেছে। কিন্তু আমার আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামাস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। ওই লোকগুলা যারা আমার কিতাবের তেলাওয়াত করে আর যারা নামাজ পড়ে, আর ওই লোকগুলা যারা আল্লাহর রাস্তায় লুকিয়ে অথবা প্রকাশ্যে দান করে, যারা খরচ করে, আল্লাহ বলছেন এই ব্যবসায় কোনোদিন তোদের লাভ ছাড়া লস হবে না, শুধু লাভ আর লাভ হবে। আমার বন্ধুরা, আমার ভাই জানেরা, শুধু তাই নয়, এই যত দান খায়রাতের কারণে আপনার জমিন আকাশ থেকে আল্লাহর বর্ষণ হয় নাকি মৌলানা? আকাশে থেকে আপনার দান খায়রাতের বদৌলতে আকাশ থেকে পানি হয়, পানি হয়। দলিল সহিহ বুখারীর হাদিস, দলিল সহিহ বুখারীর হাদিস। আজ মৌলভী সাহেব পাদুয়া করো জি, মৌলভী সাহেব পানি কেনে হয় না, ধানে পানি পটাইতে পটাইতে খাসতে গেল। মৌলভী সাহেব পানি কি হইবে না কি? সবাই হাজি মৌলভী সাহেব তোমরা দোয়া করো, মৌলভী সাহেবের দোয়া কবুল হবে, আপনার হবে না? পানি কখন বন্ধ হয়? যখন মানুষ হাত রুকেলায়, যখন মানুষ হাত রুকেলায় আল্লাহ রহমত রুকে দেন। আল্লাহ পাকের নবী একদিন আসমাকে বলছেন, আসমাটাকে আল্লাহ রসুলের সালি, আসমাকে আল্লাহ রসুল বলছেন আসমা লা তোকে ফায়ুকা আলাইক, ওরে আসমা শোনো, তুমি আল্লাহর রাস্তায় হাত রুকিও না, তো আল্লাহ তোমার উপরে রহমত রুকবে না। তুমি যখন হাত রুকবে আল্লাহ তোমার উপরে রহমত রুকে দিবে। দলিল আপনাকে দিয়ে যায়, আপনাকে মেশিন ডুইতে হবে না, আপনাকে তেল পোড়াতে হবে না, আপনাকে কষ্ট করে তেল ও মেশিন ডুইতে হবে না, আপনাকে পাইপ ডুইতে হবে না, গরমে পুড়তে হবে না। আল্লাহ আপনার জমিনে নিজের মনে পানি দিবে। কিন্তু আপনার জন্য দরকার হলো, শুনেন, আপনি জানেন অসুর শব্দের মানে কি? অসুর মানে কি জি ভাই? অসুর মানে হলো 10 হিস্সার 1 হিস্সা। আপনারা ওসুল দেন কটি? 20 হিস্সার 1 হিস্সা নাকি? অসুরের মানে হলো 10 ভাগের 1 ভাগ। তবে কোনটা? যেমন এই আগ্নি ধান লাগিয়েছেন, এই পানিকে মেঘের পানতে গোটায় পানি পড়াতে হয়নি, কিছু করতে হয়নি, এর ওসুল লাগে 10 হিস্সা। কিন্তু মেহনত করছেন, এই যে খাদ দিচ্ছেন, পানি দিচ্ছেন, এই কারণে আপনাকে 20 মনে 1 মন দিচ্ছেন। আল্লাহ কত বড় ছাড় দিয়ে দিয়েছে। তো আল্লাহ আপনাকে মেশিনও ডুহাইবে না, পাইপও ডুইতে হবে না, राउर कुल तकलीफ दूर हो जाई। लेकिन रउआ के एगो काम करे के पड़ी का? रउआ लोग मान का बता दी, रउआ लोग के बता दी। अगर रउआ लोग अल्लाह के बात पे अमल कर ले लोग तो एकदम साचो कहता नहीं, एकदम रउआ के मशीन ले जावे के कोनो जरूरत नहीं है, कोनो दरकार नहीं। যেমন আপনাকে মেশিন দিতে হবে না। দলিল সহিহ বুখারীর হাদিস শুনেন। একদিনের ঘটনা, একটা লোক রাস্তা দিয়ে চলে যাচ্ছে, রাস্তা দিয়ে চলে যাচ্ছে, তো রাস্তাতে হাঁটতে আছে, হঠাৎ করে